তার মানে তারেক রহমানের আসা নিয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য নাই। তারেক রহমান দেশে ফিরছেন না, এটা এখন দেশের সবচেয়ে বড় আলোচনার বিষয়। একদিকে তার মা খালেদা জিয়া গুরুতর অসুস্থ। সবাই ভাবছে একজন ছেলে কেন মায়ের কাছে আসছেন না। সরকার বলছে নিরাপত্তা দিবে, আইনগত বাধাও নাকি নেই। তাহলে সমস্যা কোথায়? আজকের এই ভিডিওতে জানবো পুরো সত্যটা একবারে সহজ ভাষায়। তারেক রহমানের মা খালেদা জিয়ার কথা, তিনি এখন হাসপাতালে, অবস্থা বেশ সংকটাপন্ন। এই সময় যে কোনো ছেলে চাইবে মায়ের পাশে থাকতে, একটু হাত ধরে সান্ত্বনা দিতে। তারেক নিজের পোস্টে লিখেছেন মায়ের পাশে থাকতে চাই, কিন্তু তবুও তিনি আসতে পারছেন না। কারণ দেশে ফেরা এখন শুধু আবেগের সিদ্ধান্ত নয়। সরকারের কয়েকজন উপদেষ্টা বলেছেন তারেক দেশে ফিরলে নিরাপত্তা দেওয়া হবে। অনেকে বলছেন আইনি বাধাও নেই। তাহলে প্রশ্ন হলো তিনি আসছেন না কেন? কারণ তারেক নিজে বলছেন ফেরা শুধু আমার হাতে না, রাজনৈতিক বাস্তবতা খুব কঠিন। শুধু নিরাপত্তা বা আইন নয়, দেশের রাজনীতির পরিবেশ, দলের অবস্থান, ব্যক্তিগত ঝুঁকি, এইগুলো সব মিলিয়ে সিদ্ধান্তটা জটিল হয়ে গেছে। এখন দেশের রাজনৈতিক পরিস্থিতি এমন যে তারেক রহমান দেশে ফিরলে অনেক বড় রাজনৈতিক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হবে। দলের ভেতরে বাইরের চাপ, বাইরের বিরোধিতা, নিরাপত্তা, জটিলতা সব মিলিয়ে সিদ্ধান্ত নেওয়া কঠিন। তারেকের নিজের কথায় পরিস্থিতি অনিশ্চিত, কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। এটাই মূল বাধা। ব্যক্তিগত অনুভূতি বনাম রাজনৈতিক ঝুঁকি, একদিকে মাকে হারানোর ভয়, অন্যদিকে রাজনৈতিক নিরাপত্তার দায়িত্ব। তারেক এখন দুই দিকেই চাপের মধ্যে। একদিকে তিনি একজন ছেলে, অন্যদিকে তিনি একটি বড় দলের শীর্ষ নেতা। এই দুই পরিচয় তাকে সহজে ফেরার সুযোগ দিচ্ছে না। তাহলে সারসংক্ষেপে সরকার বলে নিরাপত্তা দিবে, মা গুরুতর অসুস্থ, তবুও তিনি ফিরছেন না। কারণ রাজনৈতিক অনিশ্চয়তা আর ব্যক্তিগত ঝুঁকি। বিষয়টা খুব মানবিক, আবার রাজনৈতিকও। এটা শুধু একজনের দেশে ফেরার ব্যাপার না, এটা দেশের রাজনৈতিক ভবিষ্যতের সাথেও জড়িয়ে আছে। আপনারা কি মনে করেন, তারেক রহমান কি দেশে আসা উচিত? কমেন্টে জানাতে ভুলবেন না। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর বিডিসি নিউজ এইচডির সব সময় পাশে থাকবেন।